আজকের লেসেন্সে আমরা দেখব যে মাদারবোর্ডের যে প্লেটগুলো থাকে এই প্লেটটা কিভাবে সেফলি রিমুভ করা যায়। অনেক সময় কি হয়, এই প্লেটটা তুলতে গেলে আমাদের সাইডের যে লেয়ারগুলো থাকে এগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেটা সেফলি কিভাবে আমরা রিমুভ করব আজকের এই লেসেন্সটাতে আমরা দেখব। তো মাদারবোর্ডটাকে প্রথমে আমরা কি করব, পিসিবি স্ট্যান্ডে এটাকে ফিক্স করব। পিসিবি স্ট্যান্ডে ফিক্স করতে হলে আমি এভাবে যদি ফিক্স করতে চাই, তো জাস্ট এই পিন আপটা এখানটাতে পুট হলো, তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এই জায়গাতে প্রেসার করার সময় বোর্ডটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তোমার পিসিবি স্ট্যান্ডটাকে কি করব, একটু ওইদিকে হালকা লাইটলি সরিয়ে আমি এই জায়গাতে ফিক্স করব। এই জায়গাতে ফিক্স করলে কি হবে, বোর্ডটা আমার ব্যান্ড হওয়ার সম্ভাবনা খুব কমই থাকবে। তো এরপরে আমি কি করব, এর চার সাইডে একটু ফ্লাক্স পেস্ট লাগিয়ে দেবো। নর্মালি ফ্লাক্স পেস্ট এরকম চার সাইডটাতে আমি হালকা করে লাগিয়ে দেবো। তো এরপরেই আমার ব্লোয়ারের টেম্পারেচার রয়েছে আমার 360। তো 360 আমি হালকা করে হিট করব। আমাকে দেখতে হবে পুরো প্লেটটা তোলার জন্য আমাকে পুরো প্লেটটাই কিন্তু হিট করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কন্টিনিউয়াসলি আমাকে ব্লোয়ার কিন্তু রোটেট করাতে হবে। ব্লোয়ার স্ট্যান্ড বাই করালে এক জায়গাতে প্রচুর পরিমাণে হিট চলে আসবে, তো সেক্ষেত্রে বোর্ড ফুলে যাওয়ার চান্সেসটা থাকবে। এবার আমি দেখব যে কোন প্লেসে আমার টুইজারটাকে ইন করানো যেতে পারে। এই সাইডটাতে একটা প্লেস রয়েছে টুইজার ইন করানোর, প্লাস এই সাইডটাতে একটা প্লেস রয়েছে টুইজার ইন করানোর। আমার সুবিধা মতো অনুযায়ী আমার মনে হলো যে এই সাইডটাতে যদি আমি টুইজার ইন করাই, এবং টুইজারের যে যে জায়গাটাতে আমি প্রেস করব, বোর্ডের এই জায়গাটাতে প্রেস করতে হলে আমি লাইটলি এটাকে হালকা করে তোলার চেষ্টা করবো উপর দিকে। আমি যদি এই জায়গাটাও তুলতে চাই তাহলে আমাকে কোথাও না কোথাও একটা সাপোর্টের জন্য লাগবে। লাইটলি কিন্তু আমি হিট কিন্তু এখনো বন্ধ করিনি, হিট আমার কন্টিনিউয়াসলি চলছে। আমি দেখলাম যখন এটা উঠে এসছে আমি এটাকে ভালো করে ধরু, জাস্ট এইভাবে তুলে নিলাম। কোথাও কোনো কম্পোনেন্টস কিন্তু আমার নড়ে যায়নি, প্লাস আমার কোনো প্লেটটাও কিন্তু কোথাও ব্যান্ড হয়নি। এবার এটাকে যদি আমি রিফিক্স করতে চাই, ঘুরে যদি এটাকে লাগাতে চাই, তাহলে আমাকে এই মুহূর্তে এই যে রাংগুলো, পুরোনো শোল্ডার রাংগুলো রয়েছে, এগুলোকে আমাকে ফ্রেশ করতে হবে। না ফ্রেশ করলে কিন্তু বসতে চাইবে না, কেন অলরেডি এখানে হিট পড়ে যাওয়ার কারণে এগুলো অলরেডি পুরনো হয়ে গেছে। তো সেক্ষেত্রে বসাতে গেলে প্রবলেম আসবে। আমার আয়রনের টেম্পারেচার এই মুহূর্তে আছে 450। আমি এটাকে বসিয়ে দেবো লাইটলি। বোর্ড গরম অবস্থায় করলে কি হয়, হিট আয়রনের টেম্পারেচারটা খুব কমই লাগে এবং খুব কুইকলি এটা ফিক্স হয়ে যায়। আমি এটা মোটামুটি ক্লিন করে নিলাম। এবার আমি এটাকে পজিশন অনুপাতে এটাকে বসাবো। যেমনভাবেই আমরা হিট করেছিলাম এটাকে তোলার জন্য, তেমনভাবে হিট করবো এটাকে বসানোর জন্য।
যদি এটা ব্যান্ড হয়ে যায় তাহলে কিন্তু বসাতে খুব সমস্যা হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার সাইডে যে প্লাস্টিকের যদি কোনো কানেক্টর থাকে তো সেক্ষেত্রে যদি ওখানে হিট যাতে না চলে যায় তার জন্য প্লাস্টিকের কানেক্টরকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। তোলাটা যতটা সহজ হয়ে থাকে বসানোটা একটু টাফ হয়ে থাকে, কেন বসাতে হলে আমাদেরকে ওপর থেকে প্রেস করতে হয়, প্রেস না করলে ঠিকঠাক বসতে চায় না। এবার প্রেস করতে গেলে বোর্ড ব্যান্ড হওয়ার সম্ভাবনাটা থাকে। এটা আমরা যেমনভাবে তুলেছিলাম ঠিক তেমনটাই বসিয়ে দিলাম। ডিফারেন্স কি হলো, চেঞ্জেস কি হলো, প্লেটটা আমাদের একটু কালার চেঞ্জ হয়ে গেল। প্লেটটা প্রথমে আমাদের হোয়াইট কালার ছিল, তারপরে একটু লালচে টাইপের কালার এসে গেল। হয়ে যাওয়ার পরে আমরা চার সাইডে যে পেস্টটা দিয়েছিলাম সেটা আমি ক্লিন করব। মনে রাখতে হবে মাদারবোর্ড যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমরা কোনো লিকুইড অ্যাপ্লাই করব না। তো ভিডিও শর্ট করার জন্য আমি লিকুইডটা দিয়ে এটাকে ক্লিন করছি গরম অবস্থাতে। এটা গরম অবস্থাতে করা উচিত নয়। ঠিক যেমনটি লাগানো ছিল আমরা ঠিক তেমনটাই বসিয়েছি। তো আজকের লেসেন্সে আমরা দেখলাম মাদারবোর্ডের প্লেট কিভাবে রিমুভ করব।